حوالي كعبة बने मेरे मदफन दियारे मदीना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि या साहिबल जमाल व या सय्यिदल बशर मिन वजहिकल मुनीर लक़द नव्वरल क़मर बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ রাব্বুল ইজ্জতি ওয়াল জালালের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত আমাদেরকে অত্যন্ত দয়া করে আজকে জুমার দিনে দুনিয়ার যাবতীয় ঝামেলা থেকে মুক্ত করে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান মসজিদে নিয়ে এসেছেন। আল্লাহ পাকের দরবারে আমরা সবাই অন্তরে অন্তঃস্থল থেকে আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আপনারা অবগত আছেন আমরা বর্তমানে যে আলোচনাটা শুরু করছিলাম সেটা হলো পবিত্র বাইতুল্লাহ শরীফের নির্মাণের ইতিহাস। আপনাদেরকে গত জুমাতে বাইতুল্লাহ নির্মাণের ইতিহাস সম্পর্কে বলা হয়েছিল যে বাইতুল্লাহ সর্বপ্রথম নির্মাণ করেছিলেন ফেরেশতারা, তারপর আদম আলাইহিস সালাম, তারপরে হযরত শীস আলাইহিস সালাম থেকে নিয়ে হাজ্জাজ বিন ইউসুফ পর্যন্ত 10 বার বাইতুল্লাহ শরীফ নির্মাণ করা হয়। তো বাইতুল্লাহ নির্মাণের ইতিহাস সমাপ্ত হওয়ার পরে আমরা হজের আলোচনা শুরু করব ইনশাল্লাহ। তবে আজকে একটা বিশেষ দিন, সেটা হলো পহেলা মে। এই দিনটি একটি ঐতিহাসিক দিন। আজ থেকে কয়েকশো বছর আগে, অর্থাৎ 1886 খ্রিস্টাব্দে বর্তমান দুনিয়ার সুপার পাওয়ার আমেরিকার শিকাগো নগরীতে একদল মানুষ তাদের প্রাপ্য আদায় করার জন্য আন্দোলন করেছিল। সেই আন্দোলনে 11 জন মানুষ জীবনও দিয়েছিল। এটা ছিল যারা শ্রমিক, তাদের প্রতি অবিচার করা হতো, তাদের প্রতি জুলুম অত্যাচার করা হতো। তারা যেন তাদের অধিকার ফিরে পায়, ন্যায্য মূল্য পায়, পারিশ্রমিকটা যেন পুরোপুরিভাবে পায় এবং দাসের মতো 24 ঘন্টা যেন তাদেরকে কাজে আত্মনিয়োগ করতে না হয়। 8 ঘন্টা কাজের দাবিতে এবং ন্যায্য মূল্য পাওয়ার আশায় তারা আন্দোলন করেছিল। আর এই আন্দোলনে 11 জন মানুষ শহীদ হয়েছিল। তারপর থেকে সারা পৃথিবীতে এই দিবসটি পহেলা মে হিসেবে বা শ্রমিক দিবস হিসেবে পালিত হয়ে আসে। তো এ বিষয়ে আমি কিছু কথা বলবো ইনশাল্লাহ। যেহেতু আমাদের এই এলাকাটা শ্রমিক এবং মালিকের সাথে সম্পর্কিত, বহু মালিক আছেন যারা আপনারা শ্রমিকদেরকে কাজে নিয়োগ দেন, অনেক শ্রমিক আছে যারা মালিকের অধীনস্থ কাজ করেন। তো এই জন্য এই ব্যাপারে কিছু কথা বলবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেন। তো মুআজ্জাজ হাজিরিন, আজকে পহেলা মে শ্রমিক দিবস। এই দিবসকে কেন্দ্র করে সরকারিভাবে আজকের দিনে একটা ছুটি আছে, সরকারি ছুটি।
আজকে যেহেতু শুক্রবার, এমনিতে সরকারি ছুটি, এটা যদি আজকে শুক্রবার না হয়ে রবি, সোম, মঙ্গল বা বুধবারে হতো, বৃহস্পতিবারে হতো, তাহলে কিন্তু আজকে ছুটি থাকতো। কারণ 1 মে এটা হলো সরকারি ছুটি থাকে। তো আজকে শুক্রবার বিদায়, এমনি তো ছুটি, আবার মে হিসেবে ছুটি। তো আসলে এই দিবসটিকে কেন্দ্র করে আমাদের দেশ সহ সারা পৃথিবীতে বিভিন্ন ধরনের কর্মসূচি নেওয়া হয়, শোভাযাত্রা, বিভিন্ন ধরনের কনফারেন্স, বিভিন্ন রকমের বক্তব্য, এগুলোতেই বর্তমানে শ্রমিক দিবসটা সীমাবদ্ধ থাকে। শ্রমিক দিবস এগুলোতেই সীমাবদ্ধ থাকে, কিন্তু আজ পর্যন্ত শ্রমিকদের পারিশ্রমিক সঠিকভাবে দেওয়া পৃথিবীর কোথাও হচ্ছে না। না কোনো মুসলিম কান্ট্রিতে হচ্ছে, না কোনো অমুসলিম কান্ট্রিতে হচ্ছে। তো অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগেই শ্রমিকদের পারিশ্রমিক দেওয়ার জন্য রসুল ঘোষণা করে গেছেন। হাদিস শরীফে আল্লাহ রসুল বলেন, আতুল আজিরা আজরাহু ক্বাবলা আইয়াজিফা আরাকুহু। রসুল বলেন, শ্রমিকের গায়ের ঘাম শুকিয়ে যাওয়ার আগেই তার পারিশ্রমিক, তার প্রাপ্য তাকে বুঝিয়ে দাও। আর আজকে শ্রমিক ঠিক মতো সময় দিল, দেওয়ার পরে তার পারিশ্রমিক পাওয়ার জন্য কত রকমের টালবাহানা, কত রকমের অজুহাত মালিক দিচ্ছে। অনেক শ্রমিক তার ন্যায্য পাওনা থেকে বঞ্চিত। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা শ্রমিকের পাওনা পরিশোধ করো। শ্রমিক তোমার দায়িত্বে, শ্রমিক এবং তোমার মালিকানা সম্পর্কে, শ্রমিকের শ্রম এবং মালিকের মালিকানা সম্পর্কে রোজ হাসরের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহিতার আওতায় আসতে হবে। কারণ আল্লাহ হয়তো আপনাকে মালিক বানিয়েছেন, আরেকজনকে শ্রমিক বানিয়েছেন, এটা কোনো মানুষের হাত নাই। শ্রমিক হওয়া আর মালিক হওয়ার মধ্যে কোনো মানুষের হাত নেই। একটা মানুষ ইচ্ছা করলে দুনিয়াতে জান্নাত কামাইতে পারবে, ইচ্ছা করলেই পারবে। কিন্তু একটা মানুষ দুনিয়াতে ইচ্ছা করলেই কোটিপতি হতে পারবে, সম্ভব না। কারণ কি জানেন? কারণ একজন মানুষ দুনিয়াতে যতই দুনিয়া পাওয়ার জন্য, দুনিয়া কামানোর জন্য যতই চেষ্টা করুক না কেন, আল্লাহ পাক তার ভাগ্যে যতটুকু রাখছেন সে ততটুকুই পাবে। এর চেয়ে বিন্দু মাত্র সে বেশি পাবে না। আর কেউ যদি দুনিয়াতে চায় যে আমি পরকালে আল্লাহর জান্নাতের মেহমান হব, এটা সম্ভব। তাহলে দুনিয়াতে জান্নাত কামানো সহজ নাকি দুনিয়াতে দুনিয়া কামানো সহজ? জান্নাত কামানো সহজ। কারণ আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন, যারা নেক ঈমান আনয়ন করে এবং নেক আমল করে তারা জান্নাতুল ফিরদাউসের মেহমান হবে। তাহলে ঈমান আনলে, নেক আমল করলেই জান্নাতের মেহমান হওয়া যায়। আর আপনি দুনিয়াতে যতই চেষ্টা করেন আপনি কোটিপতি হতে পারবেন না। যতই কাজ করেন, গাধার মতো মেহনত করেন, কাজ হবে না। আল্লাহ রব্বুল ইজ্জত যদি আপনার ভাগ্যে বড়লোক হওয়ার না লিখে রাখেন, যদি কষ্ট এবং পারিশ্রমিকের কারণে কেউ সুখী হইতে পারত, বড়লোক হইতে পারত, তাহলে সবার আগে গাধা বড়লোক হয়ে যেত। বলেন, আমরা মানুষ বেশি পরিশ্রম করি না গাধা বেশি পরিশ্রম করে? তো গাধা পরিশ্রম করে, সে কি ওই রকমের বড়লোক হইতে পারছে? গাধা তো গাধাই, তার ভাগ্য পরিবর্তন হয় না। তো আপনি যতই চেষ্টা করেন দুনিয়া কামানোর জন্য, হবে না। আল্লাহ যা লিখে রাখছে আপনার কপালে তাই পাবেন, এর চেয়ে বেশি পাওয়া সম্ভব নয়। আল্লাহ বলেন, ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির ইন্নাহু কানা বিইবাদিহি খাবীরাম বাসীরা। হে নবী,
নিশ্চয়ই আপনার রব আল্লাহ রাব্বুল আলামিন তিনি যাকে চান তাকে সম্পদের প্রাচুর্যতা দান করেন, আর যাকে চান তাকে সম্পদের সংকীর্ণতা দান করেন। আল্লাহ যাকে গরিব বানাইতে চায়, দুনিয়ার কেউ তাকে বড় লোক বানাইতে পারবে না। আর আল্লাহ পাক যাকে পয়সাওয়ালা বানাইতে চায়, বড় লোক বানাইতে চায়, দুনিয়ার কোন শক্তি তাকে পথে বসাইতে পারবে না। আমাদের দেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন সেমিনার হয়, সেমিনারের শিরোনাম থাকে দারিদ্র বিমোচন, থাকিনি? দারিদ্র বিমোচন মানে তোমার দরিদ্রতা আমি মোচন করে দেব। আমাদের এই কোম্পানি, আমাদের এই ব্যাংক, আমাদের এই ব্রাঞ্চ তোমাকে ধনী বানায় দেবে। বলেন দারিদ্র বিমোচন কথাটা এটা কি ইসলামী পরিভাষা না কুফুরি পরিভাষা? আর জোরে বলেন কুফুরি পরিভাষা। এখানে তো কোন কুফুরি পরিভাষা, কিন্তু বের হলেই তো এইগুলোর মধ্যে আমরা যুক্ত হয়ে যাই। মসজিদে থাকা অবস্থায় তো আমরা বলি এটা কুফুরি, এটা শিরিক বেদাত, কিন্তু মসজিদ থেকে বের হলে আর আমাদের মনে থাকে না। বলুন দারিদ্র বিমোচনের নামে আমাদের দেশে গরিবদের অর্থ সম্পদ ব্যাংকওয়ালারা হাতিয়ে নিচ্ছে কিনা বলেন? হ্যাঁ। তাহলে ধনী বানানি আর গরিব বানানি কার দায়িত্ব? দুনিয়ার কোন কোম্পানি, দুনিয়ার কোন সংগঠন, দুনিয়ার কোন ব্যক্তি, দুনিয়ার কোন সরকার কাউকে ধনী বানাইতে পারে না আল্লাহ যদি ধনী না বানায়। আর দুনিয়ার কোন ধনীকে কেউ গরিব বানাইতে পারবে না আল্লাহ যদি তাকে ধনী না বানায়। এজন্য আরবি অলংকার শাস্ত্রের একটা কিতাব আছে, এই কিতাবের নাম হলো মুখতাসরুল মাআনি। এই কিতাবের রিডিং এত কঠিন, এমন কঠিন থেকে কঠিন শব্দ ওই কিতাবে প্রয়োগ করা হয়েছে। এই কিতাবটা যে পড়তে পারে আর পড়াইতে পারে সেই যোগ্য আলেম। আর এই কিতাবটা যে পড়তে পারে না, পড়াইতে পারে না, সে বড় আলেম হইতে পারে না। এই কিতাবের নাম হলো মুখতাসরুল মাআনি। এই কিতাবের মধ্যে একটা কবিতা আছে, কবিতাটা হইলো কাম আকিলিন আয়াত মাযাহিবুহু ওয়া জাহিলিন তালকাহু মারযুকা। এর অর্থ হলো বহু মূর্খ মানুষ আছে তারা খুব আনন্দে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতেছে, অর্থ সম্পদের অভাব নাই। আর অনেক জ্ঞানী মানুষ আছে তারা অর্থের অভাবে মানবেতর জীবনযাপন করছে। এই যে একটা ব্যবধান, পার্থক্য, পরের সব কবিতাটা মনে হচ্ছে না, অনেক আগে পড়ছিলাম। তার সারমর্মটা হইল যে এই যে একটা পার্থক্য, এটা যদি কেউ বিশ্লেষণ করে চিন্তা করে, এই চিন্তা করতে গিয়ে অনেক জ্ঞানী মানুষও জিন্দিক হয়ে যা, মুরতাদ হয়ে যা, বেঈমান হয়ে যা। যে উমুকে কিচ্ছু জানে না, কিচ্ছু পারে না, মূর্খ লোক, সে এত টাকার মালিক আর আমি এত জ্ঞানী গুণী, আজকে আমার এই দুরবস্থা। নাম বলবো না, আমার জানা মতে, আমি যেহেতু দীর্ঘদিন নরসিংদী ছিলাম, নরসিংদীর মানুষ বেশিরভাগ শিল্পপতি। আপনারা জানেন যে এই বাংলাদেশের সবচেয়ে বেশি কাপড় উৎপাদন হয় ওই জেলাতে। আপনি ডান দিকে তাকাইবেন শিল্পপতি, বাম দিকে তাকাইবেন শিল্পপতির অভাব নেই। তো এক শিল্পপতি মারা গেছে, আল্লাহ পাক তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন। উনি টাকা পয়সা যেরকম আল্লাহ ওনাকে দান করছেন, উনি আল্লাহ রাস্তায় অনেক দান খয়রাত করতেন। বর্তমানে নরসিংদী ভাগডি এলাকায় যে তাবলিগের মার্কাজ আছে, পুরাতন মার্কাজের পাশে একটা বিশাল বড় দৃষ্টিনন্দন একটা মসজিদ নির্মাণ করছেন। উনি বেশিরভাগ 10 ভাগের 8 ভাগই উনার অর্থ, আর বাকি 2 ভাগ হয়তো অন্যরা দান করছে। বিশাল বড় এক মসজিদ উনার টাকায় নির্মাণ হয়েছে। এই লোক মারা গেছে, উনি ঠিক মতো দস্তখত করতে পারতো না। হাজার হাজার কোটি টাকার সম্পদের মালিক। তাহলে এই যে সম্পদ, উনি তো মূর্খ, নাম লিখতে পারে না। তো উনি এত সম্পদের মালিক হইছেন উনার মানে শিক্ষাগত যোগ্যতার কারণে, কি বলেন?
শিক্ষাগত যোগ্যতার কারণে না, এটা আল্লাহ পাক ওনাকে দান করছে। এজন্য আমি আপনি যতই লাফালাফি করি, যতই চিৎকার করি, চেঁচামেচি করি, আমার ভাগ্যে ততটুকু থাকবে যতটুকু আমার আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রাখছেন। আর যদি জান্নাত কামাইতে চান, জান্নাত কামাইতে গিয়া যত চেষ্টা করবেন, যত আমল করবেন, ততই আপনার পজিশন পরকালে বাড়বে। যতই আমল করবেন তত পজিশন বাড়বে, আপনার মর্যাদা তত আল্লাহর কাছে বেড়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ বলেন, আমাকে পাওয়ার জন্য যে যত চেষ্টা, যত পথ অবলম্বন করবে, আমি আল্লাহ পাক আমার দিকে আসার সমস্ত রাস্তা তার জন্য সহজ করে দেব। তাহলে জান্নাত কামাইতে হলে, জান্নাত কামানোর জন্য উচ্চ ডিগ্রি শর্ত না, জান্নাত কামানোর জন্য বড় আলেম হওয়া শর্ত না, জান্নাত কামানোর জন্য একেবারে বংশীয় হওয়া শর্ত না। আপনি যদি কৃতদাস হন, আর আপনি যদি আল্লাহর হুকুম আর নবীর তরিকা মতো চলেন, দেখবেন আপনার জন্য আল্লাহর তরি জান্নাত ওয়াজিব হয়ে যাবে। বেলাল হাবশী কোন ইজ্জত আর সম্মান ছিল না, উনাকে বলা হতো কালো কাক, তার কি ইজ্জত আর সম্মান আছে? মক্কার লোকেরা বলতো, বেঈমান কাফেররা বলতো, মুহাম্মদ সে একজন মুয়াজ্জিন বানাইছে, যার ঠোঁট গুলো অনেক মুঠা, তারপরে পায়ের দেখবেন এক জাতের মানুষ আছে, তারা তাদের শরীর শীতকালে ফেটে যায়, পা ফেটে যায়, তো এরকমের শরীর ফেটে যাইতো, কালো কুৎসিত, তার চেহারার মধ্যে ওই রকমের মানে সৌন্দর্যের কিচ্ছু নাই, একেবারে কালো। কিন্তু আল্লাহ রসুল বলেন, হযরত বেলালের এত ইজ্জত আর সম্মান, জান্নাতের জান্নাতের প্রত্যেকটা দরজা থেকে আহ্বান করা হবে, ও বেলাল, তুমি আমার দরজা দিয়ে, আমি দরজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো। বেলালের কি উচ্চ ডিগ্রি ছিল না, তিনি অধ্যাপক ছিলেন না, প্রফেসর ছিলেন না, ব্যারিস্টার ছিলেন না, ইঞ্জিনিয়ার ছিলেন না, উনি অনেক বড় কিছু দুনিয়ার কিছু ছিল না, কিন্তু উনার মধ্যে দুইটা জিনিস ছিল খুব দামি, খুব বেশি ছিল। একটা হলো ঈমান, আর একটা হলো নবীর মহব্বত, নবীর ভালোবাসা, নবীর তরিকা ছিল। এই জন্য উনার মর্যাদা বেড়ে গেছে। আবু জেহেল জ্ঞানে এবং গুণে, অর্থ সম্পত্তিতে, প্রভাব প্রতিপত্তিতে সে অনেক মানে ক্ষমতা সম্পন্ন ব্যক্তি ছিল। এত সত্ত্বেও জাহান্নামের কীট হয়ে গেল। ফেরাউন, কারুন, হামান, সাদ্দাত, আবু জাহাল, আবু লাহাব, এরা দুনিয়ার প্রাচুর্যে ভরপুর ছিল, দুনিয়ার কোনো কিছু অভাব তাদের মধ্যে ছিল না। এত কিছু থাকা সত্ত্বেও আল্লাহর জান্নাত কামাইতে পারে না। হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর একজন আযাদকৃত গোলাম ছিল মাহজা। আল্লাহর নবী বলেন, তার এত ইজ্জত আর সম্মান। আল্লাহ রসুল বলেন, জান্নাতের আটটা জান্নাতই মাহজার জন্য অপেক্ষায় থাকবে। লুকমানে হাকিম কালো ছিল, উনি ছাগল চড়াইতো, মেষ উট রাখালি করতো, কিন্তু আল্লাহ পাক তাকে এত ইজ্জত আর সম্মান দিয়েছেন, যার নামে আল্লাহ কোরআনে একটি সূরার নামকরণ করছে। তাহলে দুনিয়া কামানোর জন্য চেষ্টা করলেও কাজ হবে না, আল্লাহ যদি ভাগ্যে না রাখে। আর যদি আপনি জান্নাত কামানোর জন্য চেষ্টা করলেই আপনি জান্নাত কামাইতে পারবেন। সুতরাং দুনিয়া উত্তম না আখিরাত উত্তম? আরো জোরে বলেন। আল্লাহ বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও নবী, দুনিয়ার চেয়ে আখিরাত হবে কোটি কোটি হাজার হাজার গুণ বেশি উত্তম। আরেক আয়াত আল্লাহ বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। আল্লাহ তাআলা বলেন, দুনিয়া হলো ক্ষণস্থায়ী আর আখিরাত হলো চিরস্থায়ী। দুনিয়া হলো অনুত্তম, আখিরাত হলো উত্তম। তাহলে যেটা উত্তম এবং যেটা চিরস্থায়ী, ওইটা কামানোর জন্য আল্লাহ পাক বলছেন, মেহনত করলেই কামাইতে পারবা। তুমি ইচ্ছা করলে জান্নাত কামাইতে পারবা।
ইচ্ছা করলে জাহান্নাম কামাইতে পারবা, জান্নাত কামানোটা একেবারে সহজ করে দিয়েছি। কিন্তু দুনিয়াটা অনুত্তম, ক্ষণস্থায়ী এবং নিকৃষ্ট, ওইটা পাওয়ার জন্য যতই চেষ্টা করো কাজ হবে না আমি যদি ভাগ্যে না রাখি। তাহলে বলুন, দুনিয়া কামানো সহজ না আখেরাত কামানো সহজ? যেই আখেরাত চিরস্থায়ী, যেই আখেরাত দুনিয়ার চেয়েও চিরস্থায়ী এবং উত্তম, সেই আখেরাত পাওয়া দুনিয়ার তুলনায় 1000 গুণ বেশি সহজ। সেই আখেরাত পাওয়ার জন্য মেহনত করলে হয়, আর দুনিয়া কামাই করলে যতই চেষ্টা করেন আপনার কাজ হবে না। এর মানে এই নয় যে কাজ কাম বন্ধ করে বসে থাকি, কাজ কাম বন্ধ করে বাসায় বসে থাকি, চেষ্টা করলে তো হবে না, তো চেষ্টা করলে হবে না, এই ধরনের মনোভাব পোষণ করলে আবার আপনার মুখে আল্লাহ রিজিক পৌঁছায় দেবে না। চেষ্টা করবেন, চেষ্টা করতে থাকেন, বাকি আল্লাহ যা আপনার ভাগ্যে রাখছে দুনিয়া আপনি ততটুকু পাবেন। আল্লাহ বলেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, যখন নামাজ শেষ হয়ে যায় তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, আর আমি আল্লাহ এবং তোমরা আমি আল্লাহর যে আমি আল্লাহর যে অনুগ্রহ আছে সেই অনুগ্রহ তোমরা অনুসন্ধান করতে থাকো। তাহলে ধনী হওয়া আর এতক্ষণের আলোচনা দ্বারা কি বুঝলেন? ধনী হওয়া আর গরিব হওয়া কারো ব্যক্তি মালিকানাধীন না আল্লাহ প্রদত্ত? আল্লাহ প্রদত্ত। দুনিয়ার কেউ কোনোদিন ধনী হতে পারবে না আল্লাহ যদি না বানায়। এজন্য একদল মালিক আর একদল শ্রমিক, মালিকের দায়িত্ব আছে, শ্রমিকেরও দায়িত্ব আছে। আল্লাহ রসুল বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, হে আমার উম্মত মুসলমানেরা, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকেই জিম্মাদার, তোমাদের প্রত্যেকের জিম্মাদারি সম্পর্কে আমি আল্লাহর কাছে তোমাদেরকে জবাবদিহি করতে হবে। সুতরাং আপনি যদি মালিক হয়ে থাকেন আপনিও জিম্মাদার, আপনি যদি শ্রমিক হয়ে থাকেন আপনিও জিম্মাদার। মালিক হয়ে কি আচরণ করেছো শ্রমিকের সাথে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, আর শ্রমিক হয়ে মালিকের ডিউটি ঠিক মতো আদায় করেছো কিনা, নাকি ডিউটির নামে অনেক ধোঁকাবাজি করেছো, কাজের মধ্যে ফাঁকি দিয়েছো, সেটাও আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আপনাকে বেতন দিয়ে রাখলো এক মালিক এক দোকানে, ওই দোকানের সম্পদ আপনি চুরি করলেন, আপনি মাসে বেতনও নিলেন, মালিকের সম্পদও চুরি করলেন, তো আপনার মতো শ্রমিক, আপনার মতো লোক জাহান্নামে ছাড়ার কোথাও যাবেন না। অনেক মালিক শ্রমিকের পাওনা দেয় না, আর অনেক শ্রমিক মালিকের মাল চুরি করে, মালিকের অধিকার খর্ব করে। যে সমস্ত মালিক তার শ্রমিকদের পাওনা দেয় না এরাও জাহান্নামী, যে সমস্ত শ্রমিকেরা তাদের মালিকের ডিউটি ঠিক মতো আদায় করে না এরাও জাহান্নামী। সহিহ বুখারী শরীফের হাদিসে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি, ওই দাস, যেই দাস সে তার মালিকেরও পাওনা আদায় করলো, আল্লাহরও পাওনা আদায় করলো, আল্লাহ রসুল বলে সে জান্নাতি। কিন্তু আমাদের দেশের চিত্র হলো যে মালিকরা কিন্তু অনেক সময় শ্রমিকরা যদি নামাজ পড়তে চায় সুযোগ দেয়, কিন্তু শ্রমিকরা কিন্তু তারা এই সুযোগ গ্রহণ করে না। কি বলেন, করে না? সময় পায় না। অথচ যেই নামাজ তোমার 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটির মধ্যে কয় ওয়াক্ত নামাজ পড়ে? 1 ওয়াক্ত বা 2 ওয়াক্ত নামাজ পড়লো বা 3 ওয়াক্ত নামাজ পড়লো, এই 3 ওয়াক্ত 2 ওয়াক্ত 1 ওয়াক্ত নামাজ পড়তে যেই সময়টুকু ব্যয় হয় এর চেয়ে আরো কয়েক গুণ বেশি সময় তুমি মোবাইল টিপে খরচ করতেছো। আমাদের দেশের এই শ্রমিকরা যারা বেশিরভাগ বিভিন্ন এলাকা থেকে আসছে, এরা দেখবেন রাস্তাঘাটে বৈশা সিগারেট খায়, মোবাইল টিপে, আর মালিকের অনেক কাজে ফাঁকি দেওয়ার মতো অনেক শ্রমিক আসেনি। আবার অনেক মালিকও আছে যে সারা সপ্তাহ কাজ করলো, সারা মাস কাজ করলো, 2 মাস লোকটারে খাটাইয়া সে তাকে ছেড়ে দিল, তার আর বেতন দিল না, এমন লোক আসেনি? তাহলে তুমি মালিক হয়ে শ্রমিকের বেতন দিলা না, আর তুমি শ্রমিক হয়ে মালিকের কাজে ফাঁকি দিলা, তোমরা হুমা ফিন্নার, উভয় দল জাহান্নামী। এই জন্য শ্রমিক যারা আছে তারা কাজ করবে, তাদের মালিকের কাজে কোনো ফাঁকি দিবে না। আর অনেক মানুষ মালিকও না শ্রমিকও না,
তৃতীয় একটা দল আছে, এই দলটা হলো ভিক্ষুক। আসেনি? বহুত ভিক্ষুক আছে, এর উপর জাকাত ফরজ, এর বাড়ি আছে, কিন্তু বিভিন্ন জায়গায় গিয়া দেখবেন ভিক্ষা বৃত্তি, ভিক্ষাকে তারা পেশা বানিয়ে নিয়েছে, কারণ এটার মধ্যে খুব লাভ। দেখবেন অনেক সময় এসে আমাদেরকে অনেক লোক বিরক্ত করে যে হুজুর একটু ঘোষণা দেন যে আমার উপর তো ঠাডা পড়ছে, আমার মার উপর ঠাডা পড়ছে, আমার বাবার উপর ঠাডা পড়ছে, কিছু কালেকশন করে দেন। আসলে এরা সবাই মিথ্যুক দুকাবাজ, জোরে কোন ঠিক কিনা? আমাদের এই মসজিদে বহুত প্রতারক পেয়েছি, এরা আসলেই ভিক্ষুক না, এরা প্রতারক। আর একটা কথা মনে রাখবেন, আল্লাহর নবী দুইটা কাজ করতে মসজিদে নিষেধ করছেন। এর মধ্যে একটা কাজ হলো ভিক্ষা করা নিষেধ করছেন, আর একটা হলো হারানো কোন জিনিস হারায় গেলে, যে কিছু হারায় গেলে মসজিদ থেকে এলান করতে রাসূল নিষেধ করছেন। যে সমস্ত ভিক্ষুকেরা মসজিদ আইসা মানে আসলে ভিক্ষুক না, আজকে যদি জুমার সময় একজন ভিক্ষুক এখানে কিছু ভিক্ষা ইমাম সাহেব হোক কমিটির রাজি করায় যদি একটা এলান দেওয়াইতে পারে, আর সে যদি দাঁড়াইতে পারে গেটে, কমসে কম 2-1 হাজার টাকা তো আজকে তার ইনকাম হবে। এখান থেকে 2-1 হাজার ইনকাম হইলো, আসরের সময় আরেক মসজিদে যাবে, মাগরিবের সময় আরেক মসজিদে যাবে, এশার টাইমে আরেক মসজিদে যাবে। এইভাবে তাদের ধান্দাবাজি চলছে, মাসের পর মাস, বছরের পর বছর তারা এইভাবে মানুষের কাছ থেকে টাকা পয়সা আত্মসাৎ করে নিচ্ছে। এরা মালিকও না, শ্রমিকও না, এরা তৃতীয় পক্ষ। দেখবেন ছাগলের বাচ্চা ছাগলের স্তন থাকে দুইটা বাচ্চা একসাথে দুধ খাইতে পারে, 3টা বাচ্চা হলে আর খাইতে পারে না, দুইটাই খায়, আরেকটা কি করে লাফালাফি করে। তৃতীয় জিনিসটাই খারাপ, সে লাফাইব। এই জন্য আমরা কথায় কথায় বলে থাকি ছাগলের 3 নম্বর বাচ্চা, ধরে কোন ঠিক কিনা? দেখবেন দুইজনে ঝগড়া লাগছে, আমি আপনার সাথে ঝগড়া লাগছি, আজকে হয়তো ঝগড়া লাগছি, কালকে আপনি এবং আমার মধ্যে ভালোবাসা তৈরি হতে পারে, কিন্তু দুইজনের ঝগড়ার মধ্যে 3 নম্বরের একজন ব্যক্তি আইসা যখন ওই আগুনের মধ্যে ঘি ডালে, ঝগড়া নামক আগুনের মধ্যে ঘি ডালে, তখন দেখা যায় এটা আরো বড় হয়, জোরে কোন ঠিক কিনা? তৃতীয় পক্ষটাই সমস্যা, তৃতীয় পক্ষ সমস্যা। ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরু হলো, এখানে তৃতীয় পক্ষ আরেকজন আসলো। তারপরে আপনার এখানে ইরান এবং ইসরায়েলের যুদ্ধ হলো, তৃতীয় পক্ষ বিশ্ব সন্ত্রাসী আমেরিকা আসলো। তৃতীয় পক্ষ যেখানে যায় ওখানে শান্তি আসে না, এখানে চরম অশান্তি বিরাজ করে। মুআজ্জিন হাজিরিন, এজন্য হয়তো মালিক হও আর না হয় শ্রমিক হও, তৃতীয় পক্ষ ভিক্ষুক হওয়া জায়েজ নাই। আমি মুখস্থ কথা বলছি না, বরং হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, সহিহ মুসলিম শরীফ প্রথম খণ্ড 333 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহর রাসূল বলেন, মা ইয়াজালুর রাজুলু ইয়াসআলুন নাসা হাত্তা ইয়াতিয়া ইয়াউমাল কিয়ামা লাইসা ফি ওয়াজহি মুযআতু লাহমিন। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতের একটি দল মানুষের কাছে সর্বদা ভিক্ষা করতেই থাকবে। উম্মতেরা শোনো, এই সমস্ত ভিক্ষুকদের চেহারায় কাল হাসরের ময়দানে মাংস থাকবে না, চেহারা থাকবে না। তাহলে যারা ভিক্ষা করে, কেন ভিক্ষা করে? সে মালিকও হতে চায় না, শ্রমিকও হতে চায় না, ভিক্ষা করতে খুব আরাম। এটা তো 1040 নম্বর হাদিস বললাম। এরপরের হাদিস 1041 নম্বর হাদিস, 21 পৃষ্ঠার মধ্যে মুসলিম শরীফ প্রথম খণ্ডের 333 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ রাসূল বলেন, মান সাআলান নাস আমওয়ালাহুম তাকাসসুরান। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি মানুষের কাছ থেকে ভিক্ষা করে, যে তার সম্পদ বাড়ুক, সে কাজ করতে চায় না, ভিক্ষা করে সম্পদ বাড়াইতে চায়, আল্লাহ রাসূল বলেন সে অল্প চাক অথবা বেশি চাক, হাসরের ময়দানে এই সমস্ত লোকদের চেহারায় মাংস থাকবে না। তাহলে আজকে আমাদের দেশে ভিক্ষাবৃত্তির নামে অথবা মাদ্রাসার সাইনবোর্ড লাগায়া অনেক ভিক্ষুক আছে, দেখবেন আসলে মাদ্রাসা নাই, প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে কালেকশন করে কিনা, প্রত্যেকের বাড়িতে আমার এই বয়ানগুলো মা বোনরাও কিন্তু মাইকে শুনতেছে। আপনাদের কাছে অনুরোধ করে বলছি, যদি কোনো বাসায় কোনো ভণ্ড প্রতারক গিয়া বলে মাদ্রাসার কোরআন শরীফ কিনবো, এক পিস কোরআন শরীফের টাকা দেন, যারা এই সমস্ত কথা বলে এরা ভণ্ড প্রতারক ছাড়া আর কেউ না। কারণ কোরআন শরীফের এত অভাব পড়ছে না যে বাড়ি বাড়ি গিয়ে কোরআন শরীফ চাইতে হবে, কোরআন শরীফের অভাব নেই।
মাদ্রাসাতেও কোরআনের অভাব নাই, মসজিদেও কোরআনের অভাব নাই। তো কোরআনের কথা বলে জনসাধারণ যারা তাদের মনটা নরম, কোরআনের কথা বললে তো সবাই নরম হয়ে যা, দুর্বল হয়ে যা, আরে সর্বনাশ কোরআন শরীফ কিনবে, যাও তোমার এক পিস কোরআনের দাম কত, 300 টাকা, নেও 300 টাকা, এক বাসার থেকে 300 টাকা, আরেক বাসার থেকে 300 টাকা, করতে করতে 2-3 ঘন্টা ঘুরলে তো মোটামুটি ভালো টাকা ইনকাম হয়। আপনাদেরকে আমি সতর্ক করে দিচ্ছি, যারা এই সমস্ত ধোঁকাবাজি করে আপনারা তাদেরকে যদি সুযোগ পান বিচার করে দিবেন, টাকা তো দেওয়ার প্রশ্নই আসে না। তাহলে আজকে দেখেন আমাদের দেশের অবস্থা, চতুর্দিক থেকে আমরা অন্যায় অপরাধ করতে করতে এখন ধর্মের নাম দিয়া, কোরআনের নাম দিয়া, মাদ্রাসার নাম দিয়া, মসজিদের নাম দিয়া আমরা টাকা কামাই। আল্লাহ রসুল বলেন একটার চেহারায় মাংস থাকবে না। এটা আমার কথা না, নবীর হাদিস। রসুল বলেন যারা এই সমস্ত কর্মকাণ্ডে লিপ্ত, একজনের চেহারাতেও মাংস থাকবে না। আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি, কারণ এগুলো অহরহর ঘটতেছে। আমার বাসায় গেছে, কদিন আগে আসছিল 3-4টা মাদ্রাসার পোলাপানের মতো, কিন্তু দেখা টুপি আছে মাথায় ঠিকই, পাঞ্জাবি আছে ঠিকই, কিন্তু দেখতে দেখা যায় এই মাত্র গাঞ্জা খেয়েছে। মাদ্রাসায় পড়ুয়াদের চেহারার মধ্যে একটা আলাদা নূর থাকে, জোরে কোন ঠিক কিনা? যারা মাদ্রাসায় পড়ে, মাদ্রাসায় পড়ায়, কোরআন হাদিস পড়ায়, এরা কালো হলেও এদের চেহারার মধ্যে একটা নূর আছে। কিন্তু যে সমস্ত ভিক্ষুকরা মাদ্রাসার নাম দিয়ে ভিক্ষা করে, একটার চেহারার মধ্যে নূর নাই, দেখলে মনে হয় এই মাত্র গাঞ্জা খেয়ে আসছে। এই সমস্ত গাঞ্জাখোরদেরকে দিবেন না, সাবধান করে দিচ্ছে মুসলমানেরা। আপনাদের এলাকায়, আপনাদের আত্মীয় স্বজনের মধ্যে বহু মানুষ এমন আছে যারা গরিব অসহায়। এই গরিব অসহায় লোক যারা, এই লোকদেরকে দিলে সওয়াব বেশি হবে। বহু মানুষ অভাব অনটনে দিন যাপন করছে, এদের ধোঁকায় আপনারা পড়বেন না। মুআজ্জাজ হাজিরিন, এজন্য আপনাদেরকে বলছি যে টাকা পয়সা, এই জন্য বলছিলাম যে মালিক হবেন অথবা শ্রমিক হবেন। মালিক হইলেও আপনি যদি সত্যিকারের মালিক হইতে পারেন, অধিকার আদায় করতে পারেন, আপনার ঠিকানাও জান্নাত। আল্লাহ রসুল বলেন যারা সৎভাবে ব্যবসা করবে, ওই ব্যবসায়ীরা হবে আমার সাথে জান্নাতি। আর যারা শ্রমিক, তোমরা যদি মালিকের পাওনা আদায় করো, পাশাপাশি আল্লাহর পাওনাও আদায় করো, তাহলে তোমরা হইবা জান্নাতি। তাহলে শ্রমিক হয়েও জান্নাতে যাওয়া যায়, মালিক হয়েও জান্নাতে যাওয়া যায়, তৃতীয় পক্ষ ভিক্ষুক হয়ে জান্নাতে যাওয়া যায় না। তবে ভিক্ষা জায়েজ আছে একেবারে, সে যদি একেবারে এমন হয় যে তার আর চলার কোনো গতি নাই, তার এখন মানে খাওয়ার মতো অবস্থা নাই, খুবই অসহায় অবস্থা আছে, তারা চাইতে পারে। যারা চাইতে পারে তারা চাইবে, কিন্তু যারা চাইতে পারে না তারা চাইতে পারবে না। এই জন্য মালিক আর শ্রমিক আমরা যারা আছি, শ্রমিক এলাকায় অনেকে থাকে, শ্রমিক যারা, তোমরা যদি আল্লাহর পাওনা, মালিকের পাওনা পরিশোধ করার পাশাপাশি আল্লাহর পাওনাটা পরিশোধ করতে পারো, তাহলে তোমরা জান্নাতি। আজকে আমরা প্রত্যেকটা মালিকের 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটি আদায় করি। 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটি আদায় করার পরে মাসে কেউ 10,000, কেউ 15,000, কেউ 20,000 টাকা পাই। তাহলে এক মাস এত পরিশ্রম করার পরে তুমি মাত্র 10,000 15,000 টাকা বেতন পাইলা। আর তোমার মালিক, তুমি যদি ঠিক মতো আল্লাহর হুকুম পালন করতা, আর তুমি যদি সর্বনিম্ন জান্নাতি হও, 10টা পৃথিবীর সমান একটা জান্নাত পাইবা, ওই মালিকের পাওনা তুমি আদায় করো না। সুতরাং মালিক এবং শ্রমিক, মালিকও সৎ হবে তখন যখন ওই মালিক আল্লাহর পাওনা আদায় করবে, আর শ্রমিকও সৎ হবে তখন যখন ওই শ্রমিক মালিকের আল্লাহর পাওনা আদায় করবে। যেই শ্রমিকে আল্লাহর পাওনা দেয় না, সে কোনোদিন মালিকের পাওনা দিবে না। আর যেই মালিক আল্লাহর পাওনা দেয় না, ওই মালিকও কোনোদিন শ্রমিকের পাওনা আদায় করতে পারে না। এজন্য যে আল্লাহর পাওনা আদায় করতে পারে, সে দুনিয়ার সবার পাওনা আদায় করতে পারে। আর যে ব্যক্তি আল্লাহর পাওনা আদায় করে না, তার পক্ষে দুনিয়ার কোনো মখলুকের পাওনা আদায় করা সম্ভব হয় না। এজন্য মালিক শ্রমিক আমরা যারা আছি, আমরা আমাদের শ্রমিকদের পাওনা পরিশোধ করব। আজকে একজন শ্রমিকের পাওনা আপনি আত্মসাৎ করলেন, তো আল্লাহ পাক বলেন তোমার জন্য যে জান্নাত ছিল, সেই জান্নাত থেকে তুমি বঞ্চিত হয়ে গেলা। আজকে দুনিয়ার সামান্য স্বার্থ হাসিলের জন্য আজকে তুমি তোমার মালিকের, তোমার শ্রমিকের বেতন দিলা না, ওই বেতন যদি আটকায় দাও, আল্লাহ তোমাকে জান্নাতের পথ থেকে আটকায় দিবে। আজ থেকে 1886 সালে আমেরিকায় আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনকে কেন্দ্র করে সারা পৃথিবীতে
পহেলা মে উপলক্ষে সভা হয়, সেমিনার হয়, মানব বন্ধন হয়, বক্তৃতা হয়, কিন্তু আজও পর্যন্ত শ্রমিকদের অধিকার নিশ্চিত হয় নাই। কিয়ামতের আগেও নিশ্চিত হবে না। কেন? যতদিন পর্যন্ত মালিকের অন্তরে পরকালের ভয় সৃষ্টি না হবে, যতদিন পর্যন্ত শ্রমিকের অন্তরে পরকালের ভয় সৃষ্টি না হবে, দুনিয়াতে যতই সভা করেন, যতই সেমিনার করেন, যতই মানববন্ধন করেন, যতই আন্দোলন করেন, যতই মারা যান, কিয়ামতের আগে অধিকার নিশ্চিত হবে না। অধিকার সেদিন নিশ্চিত হবে যেদিন আল্লাহর পাওনা পরিশোধ করা হবে, যেদিন পরকালের ভয় অন্তরে হাসিল হবে, সেদিন সারা দুনিয়ার সমস্ত মানুষের পাওনা আদায় করা হবে। আপনারা যারা মালিক আছেন, আপনারা মালিক হিসেবে শ্রমিকের পাওনা আদায় করবেন। আর যারা শ্রমিক আছো, তোমরাও মালিকের পাওনা আদায় করবা। আজকে মালিকরা দেখলাম যে তাদের শ্রমিকদেরকে আনন্দ দেওয়ার জন্য অনেক কারখানাতে জোরে জোরে গানের আয়োজন করা হয়। গান শুনতেছে আর কাজ করতেছে। আনন্দ দেওয়ার জন্য তুমি গানের আয়োজন করলা, তো তোমার শ্রমিকদেরকে যদি এইভাবে গান না শোনায়া, জিনার মন্ত্র না শোনায়া যদি আল্লাহর পথে দাওয়াত দিতা, এই আমার কাজ সব দৈনিক 1 ঘন্টা 1.5 ঘন্টা কম হোক, কিন্তু তোমরা নামাজ পড়ো, তাহলে কি হতো জানেন? আপনার শ্রমিকরাও জাহান্নাম থেকে বাঁচত, আপনিও জাহান্নাম থেকে বাঁচতেন। আপনার ব্যবসার মধ্যে হয়তো আল্লাহ বারাকা দান করত আল্লাহর হুকুম পালন করার কারণে। আর যেই জায়গার মধ্যে, যেই ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে গান বাজনা হবে, আল্লাহর কসম খেয়ে বলি, ওই ব্যবসা প্রতিষ্ঠানের উপর আল্লাহর রহমত থাকবে না। আপনি যতই ভালো ব্যবসা করেন, কোন সময় যে বিপদে পড়বেন আপনিও টের পাবেন না। এই জন্য প্রত্যেকটা কারখানায় আমরা দিনী পরিবেশ বজায় রাখবো। অনেক কারখানা আছে রাত্রে 10টার পরে গান ছাড়ে। গান ছাইরা পাশের বাসায় লোকজন আছে না, আমাদের ঘনবসতি এলাকা, পাশে যদি কারখানায় গান বাজনা হয়, তাহলে পাশের বাসা যারা আছে এরা কষ্ট পায় কিনা বলেন? এটা সম্পূর্ণ হারাম। এর জন্য আপনি জাহান্নামে যাবেন। এজন্য ভাই, আমরা আসুন সবাই সবার অধিকার আদায় করি, সবাই সবার পাওনা আদায় করি। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে, প্রত্যেকেই যার কাছে যার পাওনা আছে, বিশেষ করে মালিক শ্রমিকের কাছে, শ্রমিক মালিকের কাছে পাওনা আছে, আল্লাহ পাক যেন প্রত্যেকেই যার যার পাওনা পরিশোধ করার তৌফিক দান করেন। আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।